না চলার সম্ভাবনা বেশি। টু ডয়রেন টেক্সটাইল। হারিয়ে যাচ্ছে রাজশাহীর ঐতিহ্যবাহী তাঁতশিল্প। রাজশাহীর তাঁতশিল্পের ইতিহাস ও বর্তমান। একসময় রাজশাহী ছিল তাঁতের গৌরবময় এক নাম। ঘরে ঘরে ছিল তাঁতের খটখট শব্দ। কিন্তু এখন সেই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। কেন এ ঐতিহ্য হারিয়ে যাচ্ছে চলুন জেনে নেওয়া যাক। রাজশাহীর তাঁতশিল্পের ইতিহাস বহু পুরনো। এখনকার জামদানি, বেনারসি, সিল্ক সবই ছিল বিশ্ববিখ্যাত। রাজশাহীর তাঁতশিল্প শুধু অর্থনৈতিক নয়, সাংস্কৃতিকভাবেও ছিল গুরুত্বপূর্ণ। বর্তমানে চাহিদা কম, কাঁচামালের দাম বেশি এবং আধুনিক যন্ত্রপাতির সঙ্গে প্রতিযোগিতা করতে না পারায় অনেক তাঁতি পেশা ছেড়ে দিয়েছেন। তরুণ প্রজন্ম এর পেশার প্রতি অনাগ্রহ, কারণ এই পেশায় মজুরি কম। পেশায় কত বছর ধরে আছেন আপনি? আপনি যে তাঁতটা চালাচ্ছেন এটা তো খটখটি তাঁত, হ্যান্ডলুম, হাতের তৈরি আর কি। মেশিনের চাইতে আপনাদের পরিশ্রমটা অনেক বেশি না? কিন্তু ধরেন খাট নিচে হলে কিন্তু বেতন নাই। হ্যাঁ হ্যাঁ। 2 হাত করে হলে ধরেন 12 হাত হয়, 4-5 গজ হয়, 5 গজ, 5 দুনি 10 হাত, গজে 2 হাত। হাত হিসাবে নেই না, গজ হিসাবে। আগের থেকে ব্যবসার অবস্থা কেমন আপনাদের? ব্যবসা অত ভালো নয়। আপনি আপনার ছেলেদেরকে এ পেশায় আনবেন না, কেন জি দাদু? এটা মানে না চলার সম্ভাবনা বেশি। মানে কেন সংসার সেরকম চলবে, এটাতে এরকম ধরেন কষ্ট সেরকম কোনো ই নাই, ফল নাই। মানে পরিশ্রম অনুযায়ী ফল নাই নাকি? তাহলে দিন দিন এই শিল্পটা হারিয়ে যাবে দাদু নাকি? আচ্ছা দাদু, আল্লাহ আপনাকে ভালো রাখুক, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।